ফুঁসছে সন্দেশখালী, ফের নতুন করে একাধিক প্রান্তে জারি হয়েছে 144 ধারা। এদিকে লোকসভা ভোটের আগে সন্দেশখালী কাণ্ডে প্রশাসনের উপর নতুন করে চাপ বাড়াচ্ছে পদ্ম শিবির। একদিন আগেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলেন বিজেপি বিধায়করা, কিন্তু পথেই তাদের আটকে দেয় পুলিশ। এদিকে মঙ্গলবার আবার বসিরহাটে এসপি অফিস ঘেরাও করে বিজেপি নেতৃত্বে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, সেখানে আটক করা হয় বেশ কিছু বিজেপি কর্মীকে। এদিকে সরস্বতী পুজোর সকালেই সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেন সুকান্ত, কিন্তু টাকিতে তাদের আটকে দেয় পুলিশ। তপ্ত হয়ে ওঠে এলাকা, গাড়ির বোনেটে উঠে বিক্ষোভে ফেটে পড়েন সুকান্ত। তখনই ধাক্কাধাক্কিতে পড়ে যান তিনি। চিকিৎসার জন্য তাকে আনা হয় হাসপাতালে। আর এবার এই ইস্যুতেই ফেটে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন দিলীপ। স্পষ্ট বলছেন, আমার তো মনে হয় এই পরিস্থিতি আরও খারাপ হবে। গোটা বাংলাতেই ছড়িয়ে পড়বে বিক্ষোভ। সাধারণ মানুষ অত্যাচার সহ্য করতে করতে শেষ সীমায় পৌঁছেছেন। মহিলারা বেরিয়ে আসছেন, তাদের অত্যাচারের যে ব্যাখ্যা তারা দিচ্ছেন তা কোনো সভ্য জগতে হয় না। স্বাভাবিকভাবে বিরোধী পার্টির নেতা হিসাবে সুকান্তবাবুর দায়িত্ব মানুষের হয়ে আওয়াজ তোলা। পুলিশ আটকাতে থাকলে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বারবার হবে। এখানেই না থেমে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। বলেন, শুধু আন্দোলন আটকাতে চাইছে পুলিশ, বিরোধী নেতাদের আক্রমণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কাদের গ্রেপ্তার করেছেন? যারা প্রতিবাদ করছে তাদের গ্রেপ্তার করেছেন, বিরোধী নেতাদের গ্রেপ্তার করেছেন। এটা পুলিশের কাজ নাকি? যাদের বিরুদ্ধে এফআইআর, যাদের ধরার জন্য সিবিআই ইডি লেগেছে, তাদের পুলিশ শেল্টার দিচ্ছে, তাদের সঙ্গে গিয়ে প্রতিবাদীদের বাড়িতে হুমকি দিচ্ছে। আর তার মধ্যেই কিন্তু একেবারে চরম অসুস্থ সুকান্ত মজুমদার। ধাক্কাধাক্কিতে একেবারে অসুস্থ হয়ে পড়েছেন সুকান্ত মজুমদার। আর যে বিস্ফোরক অভিযোগটা এবার উঠল, মেরে ফেলার চক্রান্ত ছিল সুকান্ত মজুমদারকে। অক্সিজেন লাগিয়ে কলকাতায় তড়িঘড়ি আনা হচ্ছে সুকান্ত মজুমদারকে, এমনই কিন্তু খবর উঠে আসছে। অবস্থা কিন্তু শোচনীয় সুকান্ত মজুমদারের, এমনই কিন্তু খবর উঠে আসছে বিজেপি সূত্রে। জ্ঞান ফিরলেও পরিস্থিতি উদ্বেগজনক। বসিরহাট হাসপাতাল থেকে দ্রুত কলকাতায় আনা হচ্ছে সুকান্ত মজুমদারকে। বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে, কিন্তু বিজেপির তরফে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি সুকান্ত মজুমদারকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল, আর সেই কারণেই এই অব্যবস্থা। যদিও কলকাতায় নিয়ে আসার পথে অনেক বেশি সতর্ক পুলিশ প্রশাসন, সামনে কনভয় এবং বাড়তি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে বলে জানা গেছে। বিজেপি নেত্রী অর্চনা মজুমদার জানিয়েছেন, গাড়ি থেকে পড়ে গিয়ে কোমরসহ শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে, বুকে যন্ত্রণা হচ্ছে। অক্সিজেন লাগিয়ে সুকান্ত মজুমদারকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি নেত্রী। শুধু তাই নয়, বর্তমানে সুকান্ত মজুমদারের যা শারীরিক পরিস্থিতি তা চিকিৎসা করার মতো বসিরহাট হাসপাতালে পরিকাঠামো নেই বলে দাবি করেছেন তিনি। আর সেই কারণেই দ্রুত কলকাতায় সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন অর্চনা মজুমদার। যদিও সুকান্ত মজুমদারকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে দাবি বসিরহাট হাসপাতালের চিকিৎসকদের। আজ বুধবার সন্দেশখালী যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের। সেই মতো মঙ্গলবার রাতেই টাকির একটি হোটেলে পৌঁছে যান। আজ বুধবার সেখান থেকেই সন্দেশখালী যাওয়ার পথে বের হতে গেলে আটকে দেওয়া হয় বিজেপির রাজ্য সভাপতিকে। বিশাল পুলিশ বাহিনী কার্যত আটকে দেয় টাকির ওই হোটেলের গেট। সুকান্ত মজুমদারকে হাউস অ্যারেস্টের মতো পরিস্থিতি তৈরি হয়। কিন্তু কেন আটক করা হচ্ছে তা নিয়ে পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এমনকি কেন হাউস অ্যারেস্ট করা হচ্ছে তা নিয়েও পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয়। এভাবে পুলিশের কাছে বাধা পেয়ে দাঁড়িয়ে থাকা একটি রাজ্য পুলিশের গাড়ির ছাদে উঠে পড়েন বালুরঘাটের সাংসদ। সেই অবস্থাতে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি। আর তা চলাকালীন হঠাৎ করেই গাড়ি থেকে মাটিতে পড়ে যান তিনি এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। যদিও সেখানে দাঁড়ানো রাজ্য পুলিশের আধিকারিকরা মনে করেন এটা কোনো কৌশল হতে পারে, ফলে দ্রুত সুকান্ত মজুমদারকে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়েও তৈরি হয় জটিলতা। শেষমেশ কোনো রকমে একটি গাড়িতে শুয়ে বসিরহাট হাসপাতালে বিজেপি নেতাকে নিয়ে আসা হয়। আর তার মধ্যেই যে খবর উঠে আসছে, পরিস্থিতি কিন্তু শোচনীয় এবং সুকান্ত মজুমদারের চোট কিন্তু গুরুতর, এমনই কিন্তু খবর উঠে আসছে। বুকে ব্যথা হচ্ছে এবং যে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতাদের তরফ থেকে মেরে ফেলার চক্রান্ত ছিল, বিরাট ষড়যন্ত্র কষেছিল রাজ্য, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে বিজেপি নেতা নেত্রীরা। তার মধ্যেই সুকান্ত মজুমদারকে একেবারে পুলিশি ঘেরাটোপে নিয়ে আসা হচ্ছে
কলকাতায় হাসপাতালে, কারণ বসিরহাট হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো নেই সুকান্ত মজুমদারের যে পরিস্থিতি তার চিকিৎসা দেওয়ার জন্য। তবে সুকান্ত মজুমদারকে কলকাতায় নিয়ে আসার পথে অনেক বেশি সতর্ক পুলিশ প্রশাসন, সামনে কনভয়, বাড়তি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে কিন্তু আজ একেবারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আর সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্যে যা ঘটছে তাতে কিন্তু এখন চরম শোচনীয় পরিস্থিতি গোটা রাজ্য রাজনীতিতে। আর এই ঝড় গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে এমনই কিন্তু হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। আগামী দিনে কি হতে চলেছে সন্দেশখালী কাণ্ড নিয়ে বিরোধীরা যা শুরু করেছেন, গোটা রাজ্যে কি এই ঝড় আছড়ে পড়তে চলেছে? কবে শান্ত হয় সন্দেশখালী, কবে ধরা পড়েন শেখ শাহজাহান, শিবু হাজরা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।